ঘরের যতগুলো 22টা কুকুর আছে 22টা কুকুরের কোনো কেউ খাবার খেয়ে বড় হয়নি। দেখো মেডিসিন ছাড়া থাকলে কুকুর অ্যাক্টিভ হবেই হবে। সাধারণ খাবার খাইয়ে কিন্তু আমি কোনো মেডিসিন না, কোনো কিচ্ছু না, অসাধারণ। এটা লং কোট অনেকে বলবে, কিন্তু এটা লং কোট না, এটা পিওর ডবল কোট। 35 দিন বয়স ওর। কোনো খাবার খাওয়াতে পারবে, কিন্তু নর্মাল খাবার খাইয়ে আমার ওর মাকে বড় করে বাবাকে বড় করা। আর আমি আজ পর্যন্ত কোনো ঘরের ডগকে আমি বাইরে থেকে কিনে এনে কোনো খাবার খাওয়াই। একটা কুকুর পোষা মানে হ্যাবক কোনো খরচার ব্যাপার না। তোমাকে ফোন করুক আমাকে, আমি সেই বুঝে যা হয়, তাদের যা সামর্থ্য থাকে, যদি আমার সামর্থ্যের সঙ্গে সেটা মিলে যায়, থেকে কুকুর নিক চাই না নিক, আমার যদি নাম্বারটা তাদের কাছে থাকে, যদি যাবতীয় যা কিছু যা হেল্প চাইবে সন্দীপদার কাছ থেকে সবসময় পাবো। আপনি যখন খুশি ফোন করবেন, আমি যদি রিসিভ না করি তাহলে দাদা কমেন্টে একবার লিখে দেবেন যে না দাদা ভুয়ো কথা বলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো বেসিক্যালি বর্তমানে এখন আমি চলে এসেছি ব্যারাকপুরের দেবপুকুরে তোমাদের আরো একটা নতুন ডগ ক্যানেলের সন্ধান দিতে। তো যে দাদার ক্যানেলে এসেছি, দাদার নাম হচ্ছে সন্দীপ দা। তো সন্দীপ দার ক্যানেলের নাম হচ্ছে তুলি ডগ ক্যানেল। তো এখানে খুব সুন্দর সুন্দর ডগ পাপিজের স্টক রয়েছে দাদার কাছে। তো সমস্ত কিছু পাপিজের যা যে কালেকশন আছে, যা যে স্টক আছে, সমস্ত কিছুই দেখে নেবো এবং তাদের কত কি প্রাইস সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদের জন্য কোনো বাম্পার অফার দেখাতে পারি কিনা সেটাও তোমাদেরকে জানাবো। সব থেকে বড় কথা হচ্ছে, আমার চ্যানেলে এরকম একটা যে ডগ আমি দেখাইনি আগে কখনো, সেরকমও ডগের কিছু ব্রিড আমি দেখাবো। তোমরাই রিকোয়েস্ট করেছিলে তোমাদের মধ্যে অনেকে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসে সম্পূর্ণ এই সন্দীপ দার তুলিকা ডগ ক্যানেলটাকে উপভোগ করতে পারবে এবং এই তুলিকা ডগ ক্যানেলের যে পাপিজের স্টক রয়েছে সেগুলোকেও দেখতে পারবে। তো চলো তার আগে যে ক্যানেলের যে ওনার দাদা রয়েছে সন্দীপ দার সাথে একবার কথা বলে নেওয়া যাক। হচ্ছে সেই তুলি ডগ ক্যানেলের ওনার। আমার নাম সন্দীপ নন্দী, আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর দেবপুকুরে। তো এখানে ব্যারাকপুর আপনারা যদি আসতে চান তো ব্যারাকপুর স্টেশনে এসে আপনার যে কোনো বাস টোটো যাবতীয় যা কিছু আছে ওখান থেকে আমার দেবপুকুর মিনিট 10 রাস্তা চলে আসতে পারেন। দেবপুকুর থেকে পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না আমার বাড়ি। আচ্ছা, আর তোমার যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটা মানে তুমি কতদিন ধরে চালাচ্ছ? এটাকে তুমি প্রফেশনালি নিয়েছিলে নাকি এমনি শখে করছো? শখে না, ব্যাপারটা হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি চাকরি করি। আচ্ছা, আমার ছোট থেকে একটা শখ ছিল, আমার ছোটবেলার একটা শখ ছিল যে আমি এরকম কুকুর পুষবো। আচ্ছা, সেরকম মানে পরিস্থিতি আমার ছিল না, আর্থিক পরিস্থিতিও সেরকম না। তারপরে চিন্তা করলাম যে কুকুর পুষতে গেলে শুনেছি অনেক খরচা লাগে, অনেক কিছু খাওয়া দাওয়া খরচা, মেনটেনেন্স খরচা। একটু আগে পিছিয়ে করতে করতে 1টা 2টো 3টে করতে করতে আজকে আমি প্রায় 22-23টা কুকুরের স্টক বানিয়ে ফেলেছি। সেই জন্য এদের নিয়েই সারাক্ষণ থাকি। আর আমার বাড়ির পরিবার সবাই, আমার ওয়াইফ থেকে আমার ছেলে থেকে আমার বাবা থেকে শুরু করে সবাই এদের পেছনেই আমরা সবসময় মানে লেগে থাকি। লেগে আজকে এইভাবে রয়েছি। এবার আমার এটা করার একটাই উদ্দেশ্য, এটা আমি লকডাউন পিরিয়ড থেকে মানে চিন্তা ভাবনা করেছি। আমি পুষি 9 বছর হয়ে গেল এদেরকে, কোনোদিনও মানে এইভাবে যে ব্যবসা হবে বা কিছু হবে এরকম চিন্তা করিনি। বাচ্চা হতো, আশেপাশের লোক চাইতো, অনেক দূর দূর থেকে লোক আসতো, ইউটিউবে ছাড়তাম, সেখান থেকে আসতো, এসে নিয়ে যেত। যেটাকে এত লোকের ভালোবাসা পাবো আমি নিজেও ভাবতে পারিনি। তা আমি ওই বুদ্ধি করিনি যে আমি এটাকে বিজনেস মধ্যে নেবো। আমি ওই 1টা 2টো করতে করতে আর আমি দেখলাম যে না, আমি যে মানে যে চিন্তা ধারণাটা করেছি সেই চিন্তা ধারণাটা আরো অনেক মানুষের মধ্যে আছে, যে এরকম ভাবে নিতে গেলে একটা বিরাট খরচা বা ওদের মেডিসিন দিতে হবে, ওদের বাইরের থেকে অনেক দামি খাবার আনতে হবে। তা আমি সম্পূর্ণ বিনা মেডিসিনে ঘরোয়া ভাত থেকে শুরু করে মাংস থেকে শুরু করে ঘরোয়া খাবার, আমি আজ পর্যন্ত কোনো ঘরের ডগকে আমি বাইরে থেকে কিনে এনে কোনো খাবার খাওয়াইনি। আর কোনো মেডিসিন দিয়ে ওকে কাউকে রাখিনি যে মেডিসিন একটার পর একটা দিতে হবে বা কিছু দিতে হবে। টোটালি কোনো মেডিসিন, পুরো ঘরোয়া খাবার, কোনো মেডিসিন না। হ্যাঁ, শরীর খারাপ যদি মানুষের হয় তাহলে আমরা মেডিসিন খাই, ডাক্তার দেখাই। তো সেরকমই আমি অনেক এদার ওদার করে দেখেছি যে না, একটা কুকুর পোষা মানে হ্যাবক কোনো খরচার ব্যাপার না। সেই জন্যই এই চিন্তা করেই আমি এটা তৈরি করেছি আর মানুষের কাছে সেইভাবেই তুলে দিতে চাই। মানুষের এই ভয়টাকে আমি সরাতে চাই যে না, মানে কুকুর পুষতে গেলে একটা বিরাট খরচা করতে হবে বা একটা বিরাট জায়গা রাখতে হবে, সেরকম কোনো ব্যাপার না। নিশ্চিন্তে যাদের মনে শখ আছে নিশ্চিন্তে আমাকে কল করতে পারো। আমি আমার থেকে কুকুর নিক চাই না নিক,
আমার যদি নাম্বারটা তাদের কাছে থাকে, যদি বিপদ আপদ যাবতীয় যা কিছু যা হেল্প চাইবে সন্দীপদার কাছ থেকে সবসময় পাবে। মানুষ যদি চায় যে না আমি দাদার থেকে কুকুর নিই, আমি দাদাকে আমার কুকুরটা গিয়ে রাতের বেলা রাত্রি 1:30 বাজে আমার খুব অসুস্থ হয়েছে, আমি ফোন করবো না, এটা ভুল ধারণা। আপনি যখন খুশি ফোন করবেন, আমি যদি রিসিভ না করি তাহলে দাদা কমেন্টে একবার লিখে দেবেন যে না দাদা ভুয়ো কথা বলে দিচ্ছে। দেখো এত বড় কথা দাদা বলে দিলে এর থেকে উপরে কিন্তু আর কিছু হয় না। আর আজকে মোটামুটি তোমার কাছে তো মানে পাপ্পিদের কি কি স্টক রয়েছে তোমার কাছে? বলতে আমার চ্যানেলের মধ্যে আমার ম্যাক্সিমাম সবই ঘরোয়া হোম ব্রিড। আমি বাইরের থেকে কিনে এনে কোনো কিছু করি না। যা আছে সব আমার হোম ব্রিড, তোমার নিজস্ব, একদম নিজস্ব, পুরোপুরি মা বাবা দেখিয়ে আমি কিন্তু ডগ বেচতে পারি। কারণ আমি বাইরে থেকে কিনে এনে কোনো কিছু শুধু পাপ্পি দেখালাম এরকম ব্যাপার না। ডাইরেক্ট সবই যা আছে, যেটুকু পাপ্পি আছে এর মধ্যেই আমার তোমাকে দেখাবো যা যা আপাতত স্টকে আছে। কিছু বেরিয়ে গেছে, কিছু রয়েছে। এর মধ্যে আছে আমার কাছে এখন ল্যাব্রাডর আছে, গোল্ডেন রিট্রিভার আছে, বিগেল আছে, পাগ আছে, জিএসডি আছে, লাসা আছে, এইসব আমার কাছে এই মুহূর্তে আছে। দেখো দারুণ দারুণ স্টক কিন্তু তোমাদেরকে দেখাবার সব থেকে বড় কথা এটাই যে তোমরা বাবা মাকে দেখে কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। আর দাদার সম্পূর্ণ নিজস্ব হোম ব্রিড। তো চলো আপাতত আজকের কি দাদা যে নানা রকম স্টকের কথা বললো, দারুণ দারুণ এক্সোটিক কালেকশন, আমরা চলো আগে সমস্ত কিছু দেখে নিই এবং তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সন্দীপদার কাছে দেখে নিচ্ছি দুখানা ল্যাবের কালেকশন। একটা মেল আছে, আচ্ছা, একটা ফিমেল আছে। বাহ, একটা মেল আর একটা ফিমেল আছে। দেখে নাও বয়স মোটামুটি কতদিন করে হবে? এদের হয়ে গেল আজকে প্রায় 37 দিন। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা দেখে নাও, কি সুন্দর মুখ মাথা দেখে নাও, হেড সাইজ, পিছন দিক থেকে দেখে নাও, টেল গুলো দেখো পুরো কিন্তু শর্ট টেল রয়েছে এবং এটা ফন কালার, তো একটা ফন কালার একটা ব্রাউন কালার আছে। আচ্ছা, বা এই হাতেরটা দেখো এটা ফন কালারের মধ্যে, ফন কালারের রয়েছে। আর এটা দেখো একটু রিচ কালারের মধ্যে রয়েছে। কানের কালার যেটা দেখো সেটাই বড় হয়ে ফুল বডিতে স্প্রেড হয়ে যাবে। এবং মাজেল এবং যেখানে দেখে নাও 2.5 কিলোর উপরে, 3 কিলোর উপরে ওজন আছে, 3 কিলোর উপরে ওজন রয়েছে। বাহ, দেখে নাও। এবং থাবাগুলোও দেখে নাও, বোন স্ট্রাকচার, বাহ কি অসাধারণ কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। এবং যেমনটা দাদা বললো, দাদার কিন্তু যে কটা আমি স্টক দেখাচ্ছি সমস্ত কিছু কিন্তু দাদার নিজস্ব হোম ব্রিড। তো যাদের যাদের পছন্দ হচ্ছে দেখে নাও, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সন্দীপদার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু বুকিং করে নিতে পারো। কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। আচ্ছা নেক্সট, তারপরে দেখো তোমাদের দুখানা বিগেলের কালেকশনও দেখিয়ে দিচ্ছি দাদার কাছে। বাহ, কতটা পরিমাণে অ্যাক্টিভ সবার প্রথমে বলতে চাইবো, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এদের বয়স মোটামুটি কতদিন হবে? এদের বয়স হচ্ছে আজকে 31 দিন। আচ্ছা, 31 দিন বয়স। এদের মধ্যেও মেল ফিমেল অ্যাভেলেবেল হয়ে যাবে তোমার কাছে? মেল আছে, এটা ফিমেল আছে, অ্যাক্টিভ। তোমাদের কোয়ালিটিটা একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দুজনেরই মুখ মাথা দেখে নাও, হেড সাইজ, কানগুলো দেখো কতটা পরিমাণে বড় বড় হয়েছে এই বয়স থেকেই, পুরো একদম নাক পর্যন্ত চলে এসছে। এবং পিছন দিক থেকে দেখে নাও, এই হচ্ছে টেল, এবং টেলের মধ্যেও মার্কিং রয়েছে, মুখ মাথার মধ্যেও মার্কিং রয়েছে। এবার এখানে দেখো ফুল মার্কিং তোমরা দেখতে পাচ্ছ এবং কতটা পরিমাণে অ্যাক্টিভও তোমরা দেখতে পাচ্ছ। শুধু ডিওয়ার্মিং করানো, আচ্ছা, মেডিসিন খাওয়ানো না, কিন্তু এই ভিটামিন বলুন যাবতীয় যা কিছু বলুন কোনো কিচ্ছু না। বাহ, দেখে নাও, এখনো পর্যন্ত কোনো ভিটামিন বা কিচ্ছু খায়নি, শুধু ডিওয়ার্মিং হয়েছে। লিভারের ওষুধ আর ডিওয়ার্মিং, ব্যাস। দেখে নাও। আর খাবার দাবারও তো যত বড়, সেরেল্যাক আর ল্যাকটোজেন 1, ব্যাস। আচ্ছা, আর তারপরে যারা নিয়ে যাবে তারপর সেটা থেকে আস্তে আস্তে চেঞ্জ করে দেবো আমি। যে কোনো খাবার খাওয়াতে পারবে, কিন্তু নরমাল খাবার খাইয়ে আমার মাকে বড় করে বাবাকে বড় করা। আচ্ছা, তারা যারা নিয়ে যাবে তারাও নরমাল খাবার খাওয়াতে পারে, কোনো অসুবিধা হবে না, কিচ্ছু হবে না। বাহ। তো যাদের যাদের কোয়ালিটি তোমাদের পছন্দ হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব সন্দীপদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও। এগুলো কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফুল অ্যাক্টিভ কিন্তু পাপ্পি রয়েছে বিগেলের। যারা যারা শর্ট ব্রিড পছন্দ করে এবং বিগেলের জন্য কমেন্ট করছিলে, অবশ্যই কিন্তু তোমাদের জন্য বেস্ট অপশন। তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। নেক্সট, তারপরে দেখো তোমাদেরকে জিএসডির কালেকশনও দেখিয়ে দিচ্ছি সন্দীপদার কাছে। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই জিএসডির জন্য কমেন্ট করছিলে, তো সে কারণে দেখো তোমাদের জন্য স্পেশালি দেখিয়ে দিচ্ছি। এটা মানে মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে, মেলটা বেরিয়ে গেছে, দুটো মেল ছিল, দুটো মেল বেরিয়ে গেছে। ফিমেল রয়েছে, ফিমেল আছে, ডবল কোট, পিওর ডবল কোট, পিওর ডবল কোট রয়েছে, পিওর ডবল কোট। বাহ, এটা লং কোট অনেকে বলবে, কিন্তু এটা লং কোট না, এটা পিওর ডবল কোট। 35 দিন বয়স, 35 দিন বয়স মাত্র। এই বয়স থেকেই দেখো কোয়ালিটি দেখে তোমরা বুঝতেই পারছো। তোমাদের একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মুখ মাথার শেপ, হেড সাইজটা দেখে নাও, এবং কান দুটো দেখো, এবং এখানে দেখে নাও থাবাগুলো, বোন স্ট্রাকচার। এবং পিছন দিক থেকে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে টেল সাইজ, দেখে নাও। টেলটাও দেখতে পাচ্ছ, এবং যেরকমটা সন্দীপদা বলছে পুরো ডবল কোট, দেখে নাও। লোমের কোটটা দেখো এই বয়স থেকেই, তোমরা পুরো ভালোভাবে বুঝতেই পারছো আশা করছি। ডবল কোট এটা, বাহ,
তো অসাধারণ লাগছে কোয়ালিটিটার। বয়স বললে মাত্র 35 দিন, আর 35 দিন বয়সেই বাচ্চার হেলথ দেখো। তাও সন্দীপ দা বলছে যাদের যাদের যতগুলো বাচ্চা আছে তাদেরকে শুধুমাত্র ডিওয়ার্মিং করানো আছে। আচ্ছা নেক্সট তারপরে সন্দীপদার কাছে দুখানা লাসার কালেকশনও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পুরো ছোট্ট ছোট্ট কি সুন্দর কিউট দেখতে লাগছে। এদের মোটামুটি বয়স কতদিন করে হলো? আচ্ছা এদেরও বয়স হচ্ছে 35 দিন। এদেরও মনে মেল ফিমেল হয়ে যাবে, মেল ফিমেল হয়ে যাবে। এবং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখো, জাস্ট লোমের গ্রোথ দেখো এই বয়স থেকে কতটা পরিমাণে লোম হয়েছে। এবং মুখ দুটো যদি তোমাদেরকে সামনে থেকে দেখাই বুঝতে পারবে, এত বড় বড় লোম হয়েছে। পুরো চোখ, নাক, মুখ, কান সবকিছু কিন্তু ঢেকে গেছে। মুখ মাথার শেপটাও দেখে নাও। এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার, থাবাগুলো দেখে নাও। এটা তো বাই কালার নাকি? দুটোই বাই কালার রয়েছে, দেখে নাও। এবং দেখো পিছন দিক থেকে জাস্ট টেলটাও দেখো, শর্ট টেল এরকম রিং হয়ে ওপরের দিকে উঠে গেছে। এবং তোমাদের সামনে থেকে দেখালে বুঝতে পারবে লোমের গ্রোথটা জাস্ট দেখো। আরো যত বড় হবে লোমের কোট আরো বাড়বে তো নাকি? দেখো এর তোমাদেরকে যে যে পাপ্পি দেখাচ্ছি তাদের মাকেও দেখিয়ে দেবে তো, দেখে নাও। তাদেরকেও তো দেখাবো। প্রথমে তোমাদের পাপ্পির কালেকশন গুলোকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে কোয়ালিটি। যাদের যাদের শর্ট ব্রিড পছন্দ, রাখার জন্য বাড়িতে স্পেস কম আছে, এবং যারা যারা বলছিলে লাসার জন্য, তারা তারা কিন্তু অবশ্যই নিতে পারো। তোমাদের জন্য বেস্ট অপশন কিন্তু এইটা। তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। নেক্সট তারপরে তোমাদের যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে গোল্ডেন রেট্রিভার, যার চাহিদা সব থেকে বেশি কিন্তু। দেখে নাও, এটা মেল না ফিমেল আছে তোমার কাছে? দুটো মেল ছিল, একটা ফিমেল ছিল, বিক্রি হয়ে গেছে। মেলটা এখন রয়েছে আমাদের। আচ্ছা এর বয়স কত হবে? এর বয়স আছে 42 দিন বয়স। তোমাদের দেখিয়ে দিই কোয়ালিটিটা, দেখে নাও সামনে থেকে। দেখে নাও মুখ, মাথার শেপটা দেখে নাও, কি অসাধারণ লাগছে। এবং গায়ের কালারটা যেটা হবে, কানের যে রংটা দেখতে পাচ্ছ, কানের কালারটা, সেটাই ফুল বডিতে স্প্রেড হয়ে যাবে। ফুল রিচ কালার হবে নাকি এটা? দেখে নাও। এবং লোমের গ্রোথটা পিছন দিক থেকে তো দেখে বুঝতেই পারছো, দেখো অসাধারণ কিন্তু লোমের গ্রোথ। এবং টেলটাও পিছন দিক থেকে তোমরা দেখে নিচ্ছ, দেখো জাস্ট। তো এই হচ্ছে কোয়ালিটি, অসাধারণ কিন্তু। যারা যারা রিট্রিভার লাভার আছো, রিট্রিভার নিতে চাও বলছিলে, তারা তারা কিন্তু অবশ্যই সন্দীপদার সাথে যোগাযোগ করে কিন্তু বুকিং করে নিতে পারো যত তাড়াতাড়ি সম্ভব। 3.5 কিলো ওজন আছে, 3.5 কিলো বডি ওয়েট রয়েছে, দেখে নাও। আর সন্দীপদার কাছ থেকে নিলে একটাই জিনিস যেটা ভালো লাগছে, কিন্তু তোমরা ঘরোয়া খাবার খাইয়েও কিন্তু রাখতে পারবে। সন্দীপদা যেটা, আমি ঘরোয়া খাবার খাইয়েই দেবো কাস্টমার। দেখো তো এই হচ্ছে কোয়ালিটি। যাদের যাদের চয়েস হচ্ছে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বুকিং করে নাও। কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। আচ্ছা নেক্সট তারপরে তোমাদেরকে একটা পাগের কালেকশনও দেখিয়ে দিচ্ছি। এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ফিমেল রয়েছে। এটা বয়স কত হবে মোটামুটি? এর বয়স আজকে ওই 28 দিনের মতো। 28 দিন। বাহ, অ্যাক্টিভ। দেখো প্রচন্ড কিন্তু অ্যাক্টিভ পাপ্পি রয়েছে। দেখো তো কতটা পরিমাণে অ্যাক্টিভ পাপ্পি কিন্তু পাকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট ছাড়ার সাথে সাথে কি পরিমাণ লাফাচ্ছে। আর বয়স নাকি মাত্র 28 দিন বললে, তাই তো? দেখো দেখো জাস্ট। আর দেখো কি পরিমাণ কিন্তু লাফালাফি ছুটোছুটি করে যাচ্ছে। তো এই হচ্ছে পাগ। এবং কোয়ালিটিও তোমরা দেখে বুঝতেই পারছো কিন্তু সুপার অ্যাক্টিভ রয়েছে। তো যারা যারা বাড়িতে শর্ট ব্রিডের জন্য পাগ রাখতে চাও, অবশ্যই কিন্তু তারা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যোগাযোগ করতে পারো। এতটা পরিমাণে অ্যাক্টিভ, কিন্তু এক জায়গায় স্থির হয়ে এক মুহূর্তেও থাকতে চাইছে না। তো এই হচ্ছে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। এখন তোমার হাতে যেটা আছে এর নাম কি? এর নাম হচ্ছে চিনি। চিনি, আচ্ছা। এটা লাসা রয়েছে তো? লাসা রয়েছে। তো আগে যে দুটো দেখালাম, আচ্ছা যে দুটো দেখো লাসার যে দুটো পাপ্পি তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে এরি বেবি। তো বড় হয়ে কিরকম কোয়ালিটি তারা? কালার আছে, যে দুটো দেখালাম বাবার কালার, মায়ের কালার দুটো বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই কালার দুটো বেরিয়ে গেছে। এটা মা রয়েছে, তাই তো? তো দেখে নাও, মা বাবা দেখে কিন্তু যদি তোমরা নাও তাহলে তোমরা এটাই বুঝতে পারবে তারা বড় হয়ে কিরকম কোয়ালিটি হতে পারে। সেইগুলো তোমরা কিন্তু আগে থেকে আন্দাজ পেয়ে যাবে, দেখে নাও। সাধারণ খাবার খাইয়ে, কিন্তু আমি কোনো মেডিসিন না, কোনো কিছু না, অসাধারণ। দেখো সাধারণ খাবার খাইয়ে লোম দেখো, লোমের গ্রোথ দেখো, জাস্ট সাধারণ খাবার খাইয়ে সন্দীপদা এই কোয়ালিটির এরকম ডগ তৈরি করেছে। আচ্ছা নেক্সট দেখো, তোমাদের যে জিএসডিটা দেখালাম, ওর মা হচ্ছে এটা।
আচ্ছা শুধু এদিকে আয়, শুধু এদিকে আয়। দেখো, যে জিএসটির পাপ্পিটা তোমাদেরকে দেখিয়েছিলাম এইটা হচ্ছে তার মা, তাই তো? মা দেখো চলো। যে লোমটা এখন কেটে দেওয়া হয়েছে বোধহয়, মানে এরকম। পড়ে যায়, বেবি হলে লোম পড়ে আচ্ছা, যায়। বেবি হয়েছিল তার জন্য লোম পড়েছিল। তো দেখে নাও, এটা হচ্ছে তারই মা, দেখতে পারছো কি কোয়ালিটির। তো যাদের যাদের যে পাপ্পিগুলো তোমাদের দেখালাম প্রত্যেক জনেরই কিন্তু আমি মাকে দেখিয়ে দিচ্ছি, সেটা দেখেই তোমরা বুঝে যাবে যে সে বড় হয়ে কিরকম কোয়ালিটির দাঁড়াবে ভবিষ্যতে। তো দেখো, হাইটও দেখতে পারছো, টেল সাইজ দেখো কতটা পরিমাণে লং, দেখে নাও। একে আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি, দেখো হেড সাইজ, কান দুটো দেখো এবং কালার। এটা কি কোটের আছে অরিজিনালি? এটা সিঙ্গেল কোটে আছে, সিঙ্গেল কোটের বাবা রয়েছে। ছিল ডবল কোটে। আচ্ছা, বাবা ছিল ডবল কোটের, সে কারণে পাপ্পি যেটা তোমাদেরকে দেখালাম সেটা ডবল কোটের হয়েছে। এর আগের বেবি হয়েছিল সব সিঙ্গেল কোটে। আচ্ছা, আগের বেবি সব সিঙ্গেল কোটের হয়েছিল। ম্যাক্সিমাম ডগই কিন্তু সিঙ্গেল কোটেরই হয়, ডবল কোট খুব রেয়ার হয়। এখানে ডবল কোট লোকে বলে, হ্যাঁ। ডবল কোট বেরোয় না। আচ্ছা। ডবল কোট যেটা হবে আমি তোমাদের দেখিয়ে দিলাম, ওটা হচ্ছে প্রপার ডবল কোট। ওটাকে আবার লং কোট বলে বেঁচে দেবে লোকে। আমি জিএসডির পাপ্পিটার মাকেও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আয়, এবার। দেবো? এদিকে, 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 বসো, 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 বসো। আচ্ছা, যে ল্যাবের পাপ্পিগুলো দেখেছিলাম এগুলো কি তার মা? এই যে এটা হচ্ছে তার মা। আচ্ছা, এই ফন কালারটা হচ্ছে তার মা, দেখে নাও। আর ব্ল্যাকটা কি মেল রয়েছে নাকি? ফিমেল, ব্ল্যাকটার বেবি বেরিয়ে গেছে। আচ্ছা, ব্ল্যাকটার বেবি হয়েছিল, বেরিয়ে গেছে। বাহ, দেখে নাও, দেখে নিচ্ছ। এদের নাম কি আছে? এর নাম আছে ভিভো আর এর নাম আছে টিউলিপ। আমাদের সব কটারই কিন্তু মাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা প্রত্যেক কটার মাকে দেখে বুঝে যাবে তারা বড় হয়ে কিরকম কোয়ালিটির হতে পারে। দেখে নাও ল্যাবগুলো কতটা পরিমাণে অ্যাক্টিভ, দেখে নাও। এটা হচ্ছে বিগেল। বিগেলের বাবা ছিল ট্রাই কালার, মা আছে বাই কালার। আমার শখ ছিল বাই কালার পোশাক, হ্যাঁ, আমি বাই কালারই পুষেছি। আচ্ছা। এটা হচ্ছে বাই কালার, ওরই বেবি তোমরা দেখেছো। আচ্ছা, যে বেবিগুলো দেখালাম পাপ্পিগুলো দেখে নাও। বাবার কালারটা পেয়েছে, বাবার ট্রাই কালার। আচ্ছা, এর নাম কি আছে? এর নাম হচ্ছে তোজো। তোজো, দেখে নাও। তো এটারই পাপ্পি তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে বিগেল গুলোর মা। তাকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কতটা পরিমাণ অ্যাক্টিভ এও রয়েছে। দেখো প্রত্যেক কটা ডগ গুলোও দেখছি অ্যাক্টিভ রয়েছে, তাদের পাপ্পি গুলো সেরকম অ্যাক্টিভ হয়েছে না? সব অ্যাক্টিভ, মেডিসিন ছাড়া থাকলে কুকুর অ্যাক্টিভ হবেই হবে। দেখো, তো যারা যারা তোমরা বলছিলে সেন্ট বার্নার দেখানোর জন্য, দেখো আমার চ্যানেলে প্রথম আমি এই সেন্ট বার্নারের কালেকশন তোমাকে দেখাচ্ছি, দেখে নাও কতটা পরিমাণে বড় ব্রিড। দেখো, আচ্ছা, এর বয়স হবে কতদিন মোটামুটি? বয়স হচ্ছে 2 বছর, এবার ওর ফার্স্ট বেবি হবে। আচ্ছা, এবারে ফার্স্ট বেবি হবে। এদিকে, এদিকে, এদিকে। কোকো। আচ্ছা, আর এর নাম কোকো? এর নাম কোকো। বাহ, এই ইয়ারে ফার্স্ট বেবি হবে, দেখে নাও। এদিকে। চল, আয়, আয়। দেখো কোয়ালিটি দেখছো, এক মানুষ সমান কিন্তু পুরো সন্দীপদের হাইটে কিন্তু যখন দাঁড়াচ্ছে পুরো হয়ে যাচ্ছে, দেখে নাও। দেখো, দেখো মুখ দেখো কত বড়, কত বড় হেড শেপ, দেখো হেডটা দেখো কতটা ব্রড, দেখো কোয়ালিটি দেখো। এও কি ঘরোয়া খাবার খেয়ে এরকম হয়েছে? আমার ঘরের যতগুলো 22টা কুকুর আছে, 22টা কুকুরের কেউ কোনো ধরনের বাহ, বাহ। বাইরের খাবার খেয়ে বড় হয়নি। দেখো ঘরোয়া খাবার খেয়ে সেন্ট বার্নার, দেখো চেহারা দেখো, দেখেছো হেলথ, এবং দেখো পুরো গ্রোথ দেখো। ঠিক মতো ডিওয়ার্মিং আর ঠিক মতো যদি ভ্যাকসিন করা যায়, কুকুরের কোনো কিচ্ছু প্রবলেম হবে না। বাহ, অসাধারণ। আচ্ছা, এবার সন্দীপদার যে চ্যানেলটা রয়েছে সেটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি, কতগুলো যে স্টক রয়েছে সন্দীপদার কাছে এবং কতগুলো ডগ পাপ্পিসকে একদম ঘরোয়া খাবার খাইয়ে বিনা মেডিসিনে কত বড় করেছে সেটাই তোমাদেরকে দেখাবো একবার। তো চলো ভিতরে ঢুকে একে একে দেখাচ্ছি। দেখো এখানে ল্যাব রয়েছে, ককার স্পেনিয়াল রয়েছে, যাদেরকে দেখালাম। তারপর এখানে জিএসডি কে তো তোমাদেরকে দেখালামই যে মাটাকে, তারপর এখানে সেন্ট বার্নার রয়েছে, তারপরে আরো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। সবার ফার্স্টে, আচ্ছা এর নামে কি তুলি? না, তুলি নিচে আছে। আচ্ছা, এটা স্পিডস নিচে রয়েছে। আমার আরো 3-4টা আছে। আচ্ছা, দেখো কি পরিমাণ অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছ। মানে তুলি বাচ্চার বাবা হয় এটা। এটা তুলি বাচ্চার বাবা। আচ্ছা, মেল রয়েছে এটা। গোল্ডেন রিট্রিভারের মেল আছে। গোল্ডেন রিট্রিভারের মেল। আচ্ছা, যেটা গোল্ডেন রিট্রিভার যেগুলো দেখালাম তার বাবা এটা। বাহ, দেখো। এখানে এই গোল্ডেনের ও মা হয়েছে। আচ্ছা, এটা মা। হ্যাঁ, আচ্ছা, এটা কি ইউরোপিয়ান নাকি? ইউরোপিয়ান।
দেখো ইউরোপিয়ান রেট্রিভার, লোমটা আরো ছোট ছিল, লোমটা অনেকটা পড়ে গেছে। লোম পড়ে গেছে। হ্যাঁ, বা বেবি হলেই লোম পড়ে যায়, এদের লোম থাকে না কারণ। আচ্ছা, আর এটা হোয়াইট রিট্রিভার আছে, বেবি হবে এবার। আচ্ছা, এরও বেবি হবে। হোয়াইটটা তো হোয়াইটটাও ফিমেল? সব ফিমেল। আচ্ছা, হোয়াইটটাও ফিমেল। এখানে একটা কালচার কম আছে। কালচার পম রয়েছে, দেখো কেমন গোল গোল ঘুরছে। এর বয়স কদিন? এর বয়স হচ্ছে 3 বছর। অ্যাকচুয়ালি তো এই কালচার পমদের বয়স বোঝা যায় না। 3 বছর বয়স। আচ্ছা, এটাও কি ফিমেল? এটাও ফিমেল। আচ্ছা, নিচে আরেকটা আছে, ওটাও ফিমেল। নিচে অনেকগুলো আছে, ওরা এখন প্রেগনেন্ট অবস্থা আছে, ওগুলো দেখাতে পারবো না। এগুলোকে তো দেখালাম কেজের মধ্যে, আর যেগুলোকে বাইরে তো ছাড়া যেগুলো রয়েছে ওদেরকে তো আগেই দেখিয়েছি। দেখো কতটা পরিমাণে সব অ্যাক্টিভ, কতটা পরিমাণে সব লাফালাফি করছে। দেখো আসো 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 আসো। এও মা হয়ে গেল, এর বেবিও বেরিয়ে গেছে। এই যে ককার স্পেনিয়ালের, কপার স্পেনিয়ালের। এটা বাবা, এটা মা। আচ্ছা, ব্ল্যাকটা বাবা। একটা বাবা, ব্ল্যাকই হয়েছিল একটা। আচ্ছা। একটা আর দুটো এর কালার হয়েছিল, আর একটা হয়েছিল সাদা কালোর মধ্যে, ওটাও বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এগুলো সব বেরিয়ে গেছে। আর যেগুলো যেগুলো আমি দেখালাম ওগুলো স্টক এখনো রয়েছে। এরপরে আমার কাছে কালচার কম হবে, ওগুলো নিচে আছে কালচার কম নাসা হবে। আচ্ছা। ল্যাবরেটর একটা নিচে আছে, এগুলো তোমাদের দেখাতে পারবো না, একদম ভরা মাসের আছে, লাফালাফি করলে প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জন্য ওরা নিচে রয়েছে। তোমাদের জানাচ্ছি যে মানুষ যে ধারণাটা, যে এই ধারণাটাকে আমি পাল্টে দিতে চাই। যে সেটাই মানে দেখছি, মানে বিনা মেডিসিনে ঘরোয়া খাবার খেয়ে সন্দীপ দা দেখো এত ভালো কিন্তু হেলথ তৈরি করেছে প্রত্যেকটা বাচ্চা। জিএসডি বলো বা এদিকে ল্যাব বলো বা বিগেল বলো, কত পরিমাণে অ্যাক্টিভ দেখো, বা কপার স্পেনিয়াল বলো, বা ওইদিকে সবচেয়ে বড় উদাহরণ তো দেখো এই যে বসে রয়েছে সেন বার্নার, এর নাম কি জানো? কোকো। সব থেকে বড় উদাহরণ তো এই দেখো। যদি সন্দীপ দা একে তৈরি করতে পারে, কোকোকে এরকম চেহারা তৈরি করতে পারে ঘরোয়া খাবার খাইয়ে বিনা মেডিসিনে, তাহলে তো আর কিছু বলেনি। তাহলে তো যে কোনো ব্রিডকেই ওরা তৈরি করে নিতে পারবে, তাই কি না? জিনিসটাই ভুল ধারণাটাই ভাঙিয়ে দিতে চাই আর মানুষকে। সেই জন্য আমি সত্যি কথা বলতে গেলে আমি ব্রিড কুকুর বেচি। আমি অ্যাকচুয়ালি বেচার প্রশ্ন, আমি এদের দিয়ে এদের একটু আমি খাওয়া দাওয়াটা কিছুটা আনার চেষ্টা করি, কারণ এটা একটা অনেক কস্টলির ব্যাপার আসছে। অবশ্যই বিজনেস প্রপার করি না, যেটা বিজনেস মনে করে এরকম প্রপার করি না। আমার কাছে ওরা অনেক যত্নে থাকে। তুমি জানো নিচে আমার এসিতে আছে একটা ঘর, পুরো এসিতেই ওরা থাকে রাতে, বা যদি খুব গরম পড়ে চেষ্টা করি ওদেরকে আমি শখের চোটে পুষেছি। এদের বেবি হলে এত রাখা আমার পক্ষে তো অবশ্যই, সেই জন্যই আমি জাস্ট এগুলোকে দিয়ে দিই। এবার আমি সেই জন্য দামও বলি না, কাস্টমাররা ফোন করুক আমাকে, আমি সেই বুঝে যা হয় তাদের যা সামর্থ্য থাকে, যদি আমার সামর্থ্যের সঙ্গে সেটা মিলে যায়। ঠিক আছে, যেটা নিলে তোমরা যাদের যাদের যেই মায়ের যেই বেবি তোমাদের পছন্দ হবে, তোমরা যা সন্দীপ দাকে কল করতে পারো, সন্দীপ দা তোমাকে সেইখানে দাম বলে দেবে তোমাদেরকে। ঠিক আছে, সন্দীপ দার সাথে যদি সেটা তোমাদের সেটা এরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সন্দীপ দা সেই বুঝে তোমাদেরকে দিয়ে দেবে। আমার থেকে ডগ নিক চাই না নিক, যদি কোনো বিপদে পড়ে কোনো ডগ, কোনো খবর, যেটুকু আমি ডাক্তার নই, যেটুকু আমার এত বছরের অভিজ্ঞতায় আছে আমি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করব। তারপরে যেটা ডাক্তাররা আছে অবশ্যই তারা আরো বেশি ভালো জানবে, তার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু এট এ টাইম ফার্স্ট এড ব্যাপারটা আমি তোমাদের হেল্প করে দিতে পারবো। তো আজকে আপাতত যা যা সন্দীপদার কাছে স্টক ছিল সমস্ত কিছুই আমি কিন্তু তোমাদেরকে দেখালাম। সমস্ত কিছু পাপ্পিস যা যা রয়েছে সন্দীপদার কাছে স্টক, এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে পাপ্পিস যে দেখালাম, পাপ্পিসের সাথে সাথে তাদের যে বাবা অথবা মা রয়েছে সেগুলোকেও যে তোমাদেরকে আজকে দেখাতে পেরেছি, সেটাই সব থেকে ভালো লেগেছে। কারণ তোমরা যদি সন্দীপদার কাছ থেকে পাপ্পি নিতে আসো, সে যে কোনো ব্রিডেরই হোক না কেন, যেগুলো তোমাদেরকে দেখিয়েছি, তাহলে কিন্তু তোমরা সেই বাচ্চাটা এখানে কতটা পরিমাণে তার অ্যাক্টিভিটি রয়েছে, কিরকম কি খাওয়া দাওয়া করছে, অথবা তাদের যে বাবা মাকে দেখাচ্ছি তাদেরকে দেখে তোমরা বুঝতে পারবে যে সেই পাপ্পিটা বড় হয়ে কিরকম কোয়ালিটির হতে পারে। এটা কিন্তু সব জায়গায় কিন্তু বাবা মাকে তোমরা দেখে কিন্তু নিতে পারবে না, কি তাই তো? অবশ্যই এই জায়গাটাই আমি বলতে চাই যে একটা পাপ্পি একটা ফোলা গোল দেখে আমি বাড়িতে নিয়ে গেলাম, আমি সেভাবে তাকে চালনা করতে পারলাম না। যখনই সে আবার রোগা হয়ে গেল, তখনই বলবে যে আমাকে যে দিয়েছে সেই জিনিসটা ভালো দেয়নি, বাজে দিয়েছে। এটা ভুল ধারণা, এটা তার ভুল না, এটা আমরা যেটা নিয়ে আসি তাদের ভুল ধারণা। কারণ সেভাবে সে চালনা করতে পারছে না, তাকে সেইভাবে মেডিসিন দিতে পারছে না, তার জন্য চেহারাটা সেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তা সেই জন্য আমি বলি যে এইসব চিন্তা না করে, এইসব খোলা না দেখে, কুকুর কতটা অ্যাক্টিভ আছে সেইভাবে যদি মানসিকতাটা তোমার পোষার থাকে যে আমি একটা প্রাণীকে পুষবো, তাকে আমার বাড়ির একটা অতিথি করবো,
তোমার বাচ্চা যদি টেরা কানা খোড়া হয় তুমি তো রাস্তায় ফেলে দিতে পারবে না, তুমি তাকে ওটাকে বড় করবে। আমি সেইভাবেই কুকুরকে সেই বেচতে চাই যে যারা এইভাবে নিয়ে যাবে কুকুরকে তাকে তৈরি করবো, আমরা ওকে তৈরি করবো। আমার বাড়িতে একটা বাচ্চা হলে আমি তাকে জানি তৈরি করবো, আমাদের একটা এন্তু থাকে যে আমি তৈরি করবো, এম থাকে। তা সেই রকম ভাবে যদি তাকে তৈরি করার মানবিকতা থাকে তাহলে যে কোনো কুকুরকে নিয়ে একটা ভালো সুন্দর পরিবেশ দিয়ে একটা ভালো তৈরি করা যায়। কারণ যাকে নিয়ে যাবে সে বাড়িতে ফ্যামিলি মেম্বার হিসেবে 14-15 বছর থাকবে, এরকম যাকে খুশি নিয়ে চলে একদম। এবার অনেকে ফোন করে আমাকে, দাদা ডোবারম্যান আছে নাকি, দাদা ইসে আছে নাকি, মানে যারা যেগুলো বাইরে রড হুইলার আছে নাকি এরকম এইসব বলে। তা আমি কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো ব্যবসাদার নই, আমার বাড়িতেই যেটুকু আছে আমি সেটুকুই দিব। আমার এর বাইরে এগুলো আমাকে ফালতু অবান্তর প্রশ্ন করে লাভ নেই, কারণ আমি ওগুলো কারো থেকে এনে একটা দিতে পারবো না কারোর হাতে। আমার বাড়িতে এতগুলো ব্রিড আছে, এর মধ্যেই যার বাচ্চা হয়, বেবি হয়, আমি সেগুলোকেই মানুষ কাস্টমার হাতে তুলে দিই। তো এটাই কিন্তু সব থেকে ভালো বিষয়। দেখো 100% কিন্তু পিওর ব্রিড তোমরা পাবে, কারণ সমস্ত কিছুই সন্দীপদার নিজস্ব হোম ব্রিড। সেটা তোমরা তোমাদেরকে দেখালামই, তোমরা নিজেরাই প্রমাণ পেলে। আমার অভিজ্ঞতা আমি পুরোটাই আমি মানে শেয়ার করলাম তোমাদের কাছে, যে একটা কুকুরকে নিয়ে আসা মানে একটা হ্যাবক কিছু খরচা না। আর তার পেছনে আমি মেডিসিন কেন মারবো? সে সুস্থ মানুষ, তাকে আমি কেন মেডিসিন দেবো? ওইটাই মানুষের মধ্যে জানে না। একটা তো ভেটেরিনারি দোকানে গেলে সে বলবেই দাদা এটা নিয়ে যান, দাদা ওইটা নিয়ে যান, সেটা তার ব্যবসা, যে যার ব্যবসা করে সেটা বলবে। কিন্তু আমি যদি অসুস্থ না তাকে আমি কেন মেডিসিনের পর মেডিসিন দিতে থাকবো? কিসের জন্য দেবো? এমনিই সে হবে, এমনি তার ওপরওয়ালা একটা তার ক্ষমতা দিয়েছে, সে নিজের থেকে এমনিই তৈরি হবে, হতেই হবে, আমাকে করতেই হবে। এই যদি মানবিকতা থাকে আর যদি একটা ফ্যামিলির মতো তাকে মানুষ করা যায় তাহলে কোনো ব্যাপারই না। আমরা অনেক কিছু আছে যেগুলো ফেলে দিই, সারা দিনে যা খাবার অনেক কিছু ওয়েস্টেজ করি, সেইটুকু যদি, আমি বলছি না আমার এঠো খাবারটা কারোর দেওয়ার কথা, মানে সেগুলোও যদি আমরা একটা জায়গায় করে একটা কুকুরকে আরামসে ওইটা দিয়েই মেকআপ করে দিয়ে মানে তৈরি করে ফেলা যায়, যে এর জন্য আলাদা একটা আমাকে পয়সা ধরে রাখতে হবে, বাজেট ধরে রাখতে হবে, এগুলো কোনো মানে ভুল ধারণা। আমরা দেখো সাধারণত আমি তোমাকে একটা কথা বলি, এগুলো জানার দরকার। আমাদের একটা পরিস্থিতি এমন জেনারেশন চলে এসেছে, আমরা একটা রেশনের চাল খাই না, তাহলে কেন 50 টাকার চালটা আমরা খেতে খেতে অভ্যস্ত, তাহলে রেশনের চালটা তো আমরা তুলি, কোথায় যায়? হয় আমাদের থেকে নিম্ন স্তরের লোকেরা খায়, মিডিল কাস্ট মানে একদম নিচের যারা আছে তারা খায়, তাহলে আমি ওইটাকেই যদি আমি কুকুরকে খাওয়াই তাহলে তো আমার সেই কুকুরটা ভাত খেয়েই বাঁচছে, অবশ্যই অসুবিধা কি আছে? তো এরকম কিছু জিনিস অ্যাডজাস্ট করলে একটা কুকুর আরামসে পোষা যায়, ওইটার জন্য এক্সট্রা কিছু লাগে। কিন্তু সন্দীপদার কাছ থেকে পাপ্পি নিলে তোমরা দামটাও কিন্তু সন্দীপদা রিজনেবলি নেবে তোমাদের থেকে, এবং যে খাবার দাবার যে রয়েছে ডায়েট, সেটাও ঘরোয়া খাবার দাবারই সন্দীপদা বলে দেবে। আশা করছি এরকম হ্যাবক কিছু খরচা তোমাদের হবে না। তার থেকেও বড় কথা, কেউ আমার যদি কোনো বিপদে পড়ে, যদি আমার কাছে নাও নেয়, নিঃসন্দেহ আমাকে ফোন করবে। আমার তরফ থেকে, আমি ডাক্তার নই, আমার তরফ থেকে যতটুকু বেসিক যেটুকু আছে আমি বলে তাকে কিছুটা সুস্থ জায়গায় নিয়ে আসতে হবে। তারপরে তো ডাক্তার আছেই, তারা ডাক্তারটার সঙ্গে অবশ্যই মানে যোগাযোগ রাখবে, দেখা করবে। কারণ অনেকে আমার এরকম অভিযোগ আছে, রাত্রি 1টার সময়, অনেক 2টোর সময় অনেকে ফোন করে, তারা দেখে যে তার প্রবলেম হচ্ছে, ডাক্তারকে ফোন করছি, ডাক্তার ফোন দিচ্ছে না, হতে পারে কোনো কারণে ডাক্তার বিজি হয়েছে বা কিছু করছে। তা সেইটুকু জায়গায় যদি আমি বুঝি যে না এখানে এই জিনিসটা দিলে সেই কুকুরটা অনেকটা রিলিফ পাবে, ফার্স্ট এড যেটুকু জিনিস আমি সেটুকু বলে দিলে হয়তো সকাল পর্যন্ত হয়ে গেলে সেটা ডাক্তারের কাছে যোগাযোগ করে নিতেই পারে। এইগুলোর জন্য করবেন, কোনো অসুবিধা নেই, আমি সবসময় আপনাদের পাশে আছি। আর তোমার যারা ভিডিও দেখে তোমার থেকে পাপ্পি নিতে চায় বা তোমার সাথে যোগাযোগ করতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার নাম্বারটা একবার বলে দাও। আমার নাম্বারটা হচ্ছে 9831478289, এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকটা নাম্বার বলছি, আমি যেহেতু চাকরি করি অনেক সময় আমি ধরতে পারি না কলটা, এটা আমার ওয়াইফের নাম্বার, একই নাম্বার, মানে আমার বাড়িতে থেকে সেই দেখাশোনা করে, তাহলে 8910151408, এই নাম্বারটাও তোমরা কল করলে একই সাজেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই নাম্বারে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো, যাদের যাতে পছন্দ হবে, যারা নিতে চাও। তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে এরকমই কোনো সুন্দর একটা ভিডিও খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?